এলাকা জুড়ে পুলিশ এবং বিজিবি মোতায়েন। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই স্মৃতিকথা অনুষ্ঠানে প্রদর্শন করা হয় রামপুরা বনশ্রীর জুলাই আন্দোলনের ডকুমেন্টারি। জুলাই আন্দোলনের ভয়াবহতা তুলে ধরে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদদের সংখ্যা নির্ণয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের মাটিতে এই খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে, যেটা বিশ্বব্যাপী জাতিসংঘ দ্বারা স্বীকৃত, এই গণহত্যার যদি আমরা বিচার না করতে পারি আর কোনোভাবে কেউ আমাদের মধ্যে যদি তাদেরকে পুনর্বাসন করে কোনো কিছুর বিনিময়ে, তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। জুলাইয়ের চেতনায় দেশ গড়ার পথে বিরোধী দল বাধা বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আওয়ামী লীগকে বিদেশি অপশক্তিগুলো সমর্থন করেছিল কেন? সে সময় বিএনপিকে প্রো ইসলামিক গভর্নমেন্ট হিসেবে চিহ্নিত করে সে সময় সেই গভর্নমেন্টের সময় জঙ্গিবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদের এটা দেখিয়ে তারা কিন্তু সে সময় আওয়ামী লীগকে নানানভাবে সাপোর্ট করেছিল। তো আজকে জামাতের এই উত্থান কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে কিন্তু আবার আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। এদিকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেন, শেখ হাসিনার পতন এক মাসের আন্দোলন নয়, আওয়ামী লীগের অবৈধ সরকার ব্যবস্থার বিরুদ্ধে ক্রমাগত বিএনপির আন্দোলনের ফল। শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি, কারণ শেখ হাসিনাকে ওভার 15 ইয়ার্স বিএনপির মতো একটা দল ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে, তার অবৈধ ক্ষমতাকে বাধা দিয়ে গেছে। সেই কারণে সে আস্তে আস্তে দুর্বল হতে 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 জুলাই এসে চরম আঘাতটা হয়েছিল। দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বানও জানান জাহেদুর রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।